পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে ৩২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট হয়েছে, অনেকের পোস্টমর্টেম রিপোর্ট হয়নি, কিন্তু তাদের কবর এবং তাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের তদন্ত সংস্থার লোকজনদের যে কথাবার্তা, তাতে করে এই ৩২ জনের আইডেন্টিফিকেশনটা আমরা নিশ্চিত করা সম্ভব হয়েছে। পরের দিন নারায়ণগঞ্জে সেখানে কিন্তু আপনার আরও প্রায় ২০ জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে এবং একই দিন আপনার চট্টগ্রামেও ৫ জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে ১ জন নিহত হয়েছিল। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় ৫৮ জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের পরিচয় আমরা পেয়েছি। একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, কমিশনার, পুলিশ কমিশনার সহ অনেকেই এটার সাথে জড়িত থাকতে পারে। তবে আমাদের এই মামলাটির তদন্ত কাজ প্রায় ৯০% আমাদের সমাপ্ত হয়ে গেছে। সেটা চট্টগ্রামে আমাদের কিছু ফার্দার ইনভেস্টিগেশনের কাজ আমাদের চলতেছে। আমরা প্রত্যাশা করছি যে এই মামলার ধার্য তারিখ আছে ৭/৬/২০২৬ তারিখে। ৭/৬/২০২৬ তারিখের মধ্যেই আমরা যে কোনো সময় আশা করছি ইনশাল্লাহ আমরা এই তদন্তটা সম্পূর্ণ কনক্লুড করে আমরা রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে। হেফাজতে ইসলামের সদস্যরা যারা এই খুনের শিকার হয়েছেন, প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। অতএব প্রত্যেকের এই নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি।